নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিরামিষ বাদশাহী আলুর দম বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বাদশাহী আলুর দম বানাই। আর আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা দেখুন এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে একটু। আর এবারে আলুটা ভেজে নেব। প্রথমে তার ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দেবো। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আমি এখানে কিছু দেখুন কাজু ভিজিয়ে রেখেছি, কাজুটা বেটে নেব। আর এখানে নিয়েছি জয়িত্রী শাহি মরিচ, আর নিয়েছি গোটা গরম মশলা, এটা গুঁড়ো করে নেব। আর আলুটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব। আর আলুটা দেখুন তুলে নিয়েছি। এবারে আলু ভাজা কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এবারে এটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দই, আর দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। আর এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই খুব বেশি নুন দেবো না, একটু নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য চিনি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আর মশলাটা দেখুন কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে কাজু বাটা। আর কাজু বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন আলুটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবো না, আমি একটু জল দেবো, কারণ এটা মাখা মাখা রান্না হবে, তবেই খেতে ভালো লাগবে। আর জল দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর নামিয়ে নেবো এবারে। আর এই বাদশাহী আলুর দম আপনারা যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, লুচি, রুটি, নান, পরোটা খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা যতটা ভালো হয়েছে, দেখতে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা। আর নিরামিষ দিনে এইভাবে বাদশাহী আলুর দম খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর এবারে সব শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি।